পশ্চিমবঙ্গে কি সত্যি চিপ কারখানা তৈরি করতে চলেছে জাপানের মিৎসুবিশি কোম্পানি? কারখানা কি দুর্গাপুরে হবে নাকি পানাগড়ে? কত হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে? কত মানুষের চাকরি হবে? এই এতগুলো প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, কারণ মিৎসুবিশির আগ্রহের খবরটি বেশ গুরুত্বপূর্ণ হলেও প্রকল্পটি এখনও একেবারে প্রাথমিক আলোচনার স্তরে রয়েছে। এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, বিনিয়োগের অঙ্ক ঘোষণা হয়নি। প্রকল্পটি ঠিক কী ধরনের সেমিকন্ডাক্টর ইউনিট হবে সেটিও পরিষ্কার নয়। তাহলে আসলে কি ঘটেছে? মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপের দুই প্রতিনিধি তেরুও ফুজিতা এবং টেমোফুমি কোয়ামা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী বৈঠকে পশ্চিমবঙ্গে একটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এই জাপানি সংস্থা। সম্ভাব্য জায়গা হিসেবে দুর্গাপুর ও পানাগড়ের জমির প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। জুলাইয়ের চতুর্থ সপ্তাহে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আবার রাজ্যে এসে আলোচনার কথা রয়েছে। এই পর্যন্ত তথ্য একেবারে নিশ্চিত, কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়েলিটি চেক। এটি কি সম্পূর্ণ ওয়াটার ফ্যাব্রিকেশন প্ল্যান্ট বা চিপ ফ্যাব, নাকি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট, নাকি চিপ তৈরিতে ব্যবহৃত বিশেষ রাসায়নিক উপকরণ বা কম্পোনেন্ট উৎপাদনের কারখানা? ভারতে সরকারি সেমিকন্ডাক্টর প্রোগ্রামে ফ্যাব্রিকেশন প্ল্যান্ট, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ইউনিট এবং এটিএমপি বা অ্যাসেম্বলি টেস্টিং প্যাকেজিং ফেসিলিটিকে আলাদা ধরনের প্রকল্প হিসাবে দেখা হয়। একক ধরনের প্রকল্পে বিনিয়োগ, প্রযুক্তি, জমি, জল ও বিদ্যুতের চাহিদাও একেবারে আলাদা। মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপ বৈঠকে অংশ নিয়েছে বলে এটি সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস বা কেমিক্যালস সম্পর্কিত প্রকল্প হতে পারে, কিন্তু এটি কেবলমাত্র একটি সম্ভাবনা, নিশ্চিত তথ্য নয়। রাজ্য সরকার বা সংস্থা এখনও প্রকল্পের প্রকৃতি প্রকাশ করেনি, তাই এখনই বাংলায় পূর্ণাঙ্গ চিপ ফ্যাব তৈরি করা হচ্ছে এমন শিরোনাম দেওয়া হয়তো বিভ্রান্তিকর হবে। একটি পূর্ণাঙ্গ চিপ ফ্যাব তৈরি করার জন্য শুধু জমি দিলেই হয় না, প্রয়োজন বিপুল পরিমাণ বিনিয়োগ, নিরবিচ্ছিন্ন ও অত্যন্ত মানসম্পন্ন বিদ্যুৎ, বিপুল পরিমাণ বিশুদ্ধ জল, অ্যাডভান্সড ক্লিন রুম ইনফ্রাস্ট্রাকচার, প্রশিক্ষিত প্রকৌশলী এবং আন্তর্জাতিক সাপ্লাই চেন। ভারতের কেন্দ্রীয় সেমিকন্ডাক্টর স্কিমে পূর্ণাঙ্গ ফ্যাব্রিকেশন প্রকল্পের জন্য যোগ্য প্রজেক্ট কস্টের 50% পর্যন্ত সরকারি সহায়তার ব্যবস্থা রয়েছে। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এবং এটিএমপি বা ওএসএটি প্রকল্পের জন্য পৃথক আর্থিক সহায়তার কাঠামো রয়েছে। অর্থাৎ রাজ্যের সঙ্গে আলোচনা যথেষ্ট নয়, প্রকল্পের ধরন অনুযায়ী কেন্দ্রীয় অনুমোদন, আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত যাচাইও কিন্তু বেশ প্রয়োজন হতে পারে। দুর্গাপুর পানাগড় অঞ্চলে শিল্পের জন্য জমি এবং পুরনো ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম রয়েছে ইতিমধ্যে। রাজ্য সরকার নতুন ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স শক্তিশালী করার কথা বলেছে। সরকারের লক্ষ্য 2031 সালের মধ্যে পশ্চিমবঙ্গকে একটি বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করা। কিন্তু বিনিয়োগকারী শুধু ঘোষণার দিকে তাকায় না, তারা দেখে জমি হাতে পেতে কত সময় লাগতে পারে, বিদ্যুৎ সেখানে কতটা নির্ভরযোগ্য, অনুমোদন পেতে কত দপ্তরে যেতে হবে, রাজ্যের ইনসেন্টিভ পলিসি কীরকম, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় থাকবে কিনা এবং সর্বোপরি সরকার বদলালেও নীতি কতটা স্থিতিশীল থাকবে। মিৎসুবিশির প্রকল্পে বাস্তবের কতটা কাছে তা বোঝার জন্য 5টি বিষয় আমাদের দেখতে হবে। প্রথমত, পরবর্তী বৈঠকের পর সংস্থা আনুষ্ঠানিক প্রপোজাল দেয় কিনা। দ্বিতীয়ত, প্রকল্পটি ফ্যাব, প্যাকেজিং নাকি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ইউনিট তা ঘোষণা করা হয় কিনা। তৃতীয়ত, বিনিয়োগের পরিমাণ ও সম্ভাব্য কর্মসংস্থানের সংখ্যা প্রকাশিত হয় কিনা। চতুর্থত, দুর্গাপুর বা পানাগড়ের নির্দিষ্ট জমি নির্বাচন করা হয় কিনা। এবং পঞ্চমত, কেন্দ্রীয় ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের কাছে কোনো আবেদনপত্র যায় কিনা। এই ধাপগুলো না পেরোনো পর্যন্ত বিষয়টি সম্ভাবনাময় আলোচনা, চূড়ান্ত বিনিয়োগ একেবারেই নয়। তবুও এই আগ্রহকে ছোট করে দেখারও প্রয়োজন নেই। বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন নতুন করে সাজানো হচ্ছে। ভারত এই শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বড় অঙ্কের সরাসরি সহায়তা দিচ্ছে। পশ্চিমবঙ্গ এতদিন ভারতের সেমিকন্ডাক্টর মানচিত্রে প্রায় অনুপস্থিত ছিলই বলা যায়। মিৎসুবিশির সঙ্গে আলোচনা অন্তত সেই দরজাটি খুলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, রাজ্য সরকার কি এটিকে বাস্তব প্রকল্পে পরিণত করতে পারবে, নাকি কয়েক দফা বৈঠক এবং সংবাদ শিরোনামের পর প্রস্তাবটি হারিয়ে যাবে? বাংলায় চিপ কারখানার সত্যিকারের খবর সেই দিন হবে যেদিন শুধু আগ্রহ নয়,
ঘোষণা হবে বিনিয়োগের, অঙ্ক চূড়ান্ত হবে এবং স্বাক্ষরিত হবে চুক্তি, শুরু হবে নির্মাণ এবং সর্বোপরি আমরা একটা লেখা দেখতে পারবো মিৎসুবিশি গ্রুপের তরফ থেকে যে উই আর হায়ারিং। আজ এই পর্যন্তই, কিন্তু এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি ভাবছেন রাজ্য সরকারের এই অতি তৎপরতা, সেই বিষয়ে আপনার কি মতামত? এই সমস্ত জিনিস আমাদের কমেন্ট সেকশনে জানান, যাতে আমরাও আপনাদের কথাটি বুঝতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং খবরে থাকুন দ্য বাংলা স্ফিয়ারের সাথে। ধন্যবাদ।